এবং পরিস্থিতির কাছে অনেক কিছু শিখে যাবেন, কিভাবে কি করতে হয় না হয়। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু এবং সবাইকে নমস্কার। ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল অল মোটিভেশন। আমি আপনাদের ভাই তাজেল নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ফার্স্ট ইন্ট্রোডাকশন ভিডিও বলেছিলাম এমন এমন ভিডিও নিয়ে যেটা দেখলে আপনি অনেক খুশি হবেন এবং পরিস্থিতির কাছে অনেক কিছু শিখে যাবেন, কিভাবে কি করতে হয় না হয়। তাহলে আজকের ভিডিও বেশি সময় না নিয়ে 3 থেকে 4 মিনিটের মধ্যে আপনাদেরকে সকল কিছু শেখানোর চেষ্টা করব। তাহলে বেশি দেরি না করে, সময় নষ্ট না করে চলুন ভিডিওটি স্টার্ট করি। লেটস গো। তাহলে জেনে নিই সেটা কি। অবশ্যই আপনার থাম্বনেলে দেখে নিয়েছেন আমি কি বিষয় নিয়ে ভিডিওটা বানিয়েছি এবং আপনাদেরকে মোটিভেশন করতে চাইছি এবং পরিস্থিতির কাছে কি শেখার ছিল আর কি আপনি শিখেছেন আর কি জিনিসটা শিখবেন এবং প্রবাসীদের কষ্টটা নিয়ে একটু শেয়ার করব। প্রথমত প্রবাসী জীবন নিয়ে কথা বলবো। চলো স্টার্ট করা যাক। প্রবাসী জীবন কি? প্রথমত প্রবাস জীবন হলো এমন একটি জেলখানা। জেলখানা বলতে পারেন, কারাগার বলতে পারেন, চিড়িয়াখানার মতো, যে কোনো ইচ্ছা, আপনার যা ইচ্ছা তাই বলতে পারেন। মনে করেন আপনি পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গলে আটকে আছেন আর আপনি চাইলেও কিন্তু সেখান থেকে আপনার ইচ্ছাতে বের হতে পারবেন না। কিন্তু সবাই বলে বাঘ জঙ্গলে থাকে আর সেখানকার রাজা, কিন্তু তাকেই অনেকেই বন্দি করে রাখতে চায়। সে চাইলে সব দিকে বের হতে পারে কিন্তু আপনি বের হতে পারবেন না। কেন পারবেন না আপনি বের হতে সেটাই শুনুন। প্রবাসী ভাইরা কখনো তার নিজের ইচ্ছাতে চলতে পারে না। তারা যখনই চায় ঈদের ছুটিতে বাড়ি যাবে, এই পুজোতে বাড়ি যাবে, অনেক দিওয়ালিতে বাড়ি যাবে, কিন্তু সে কেন বাড়ি যেতে পারে না? সে যখন চায় বাড়ি যেতে তখন তার পরিবারের কথা মনে আসে। এই আমি এসব কি ভাবছি, আমার পরিবারের সকল দায়িত্ব আমার কাছে, দৌড় তাক, পরের বছর যাব। এখনো বোনের স্কুলের ফিজ বাকি আছে, বাবার অপারেশনের টাকাটা জোগাড় করতে হবে, ছোট ভাইয়ের কলেজের ফিসটা জমা দিতে হবে, মা অসুস্থ সেই দায়িত্বটা তখনও আছে। তারপর পরিবারের দায়িত্ব, সকল দায়িত্ব আমার কাছে, পুরো মাসের খরচ পাতি সেটাই আমার উপর দায়িত্ব। তাহলে আমি এখন বাড়ি যেতে পারবো না। তখন প্রবাসী ভাইরা এই কথা ভেবে ভেবে পুরো জীবনটাই শেষ করে দেয়। মানে তার নিজের স্বপ্ন ইচ্ছা কিছুই নেই। সব ছেলেদের ইচ্ছা একটা বাইক থাকবে, কিন্তু সেই বাইকটা কেনার মতো সাহস করতে পারে না। এরাই প্রবাসী। প্রবাসী যেতে থাকে, প্রবাসী বাইরাই বুঝে প্রবাসীতে থাকাটা কত কষ্ট। রাতে ঘুমানোর আগে মানে এরকম মনে আসে দিন হয়ে গিয়েছে, আর মনে আসেই না। মনে যখন আসলো তখন বের হয়ে দেয় সত্যি দিন হয়ে গেছে, কিন্তু ঘুমটা আসলো না। কেন আসলো না? পরিবারের সকল দায়িত্ব যে আমার উপর আছে, আমি কেন ঘুমাবো, কি করে কি করব? বাবার অপারেশন টাকা, বোনের কলেজ ফিস, বাজার করছো, আমার নিজের করছো, আমার নিজের 1 টাকা বুদ্ধি তো নেই ভাই। এইরকম সবার চিন্তা থাকে। তাহলে আপনারাই বলেন প্রবাসী জীবন কি এতই সস্তা, এতই কি মানে সুখের? বাড়ি ছেড়ে, মাকে ছেড়ে, বাবাকে ছেড়ে, বোনকে ছেড়ে, সবাইকে ছেড়ে প্রবাসে আছি, এই দূর প্রবাসে। এতই কি সস্তা প্রবাস জীবন? সবাই চায় প্রবাসে আসতে। কেউ আসে প্রবাসে বাইক কেনার জন্য, নিজের স্বপ্ন পূরণ করার জন্য, কেউ আসে আবার বাড়ির খরচা চালানোর জন্য। এতই কি সোজা প্রবাস জীবন? ঈদে বাড়ি যেতে পারে না, পুজোর দিকে বাড়ি যেতে পারে না, মানে কি বলবো। ডিউটিতে লেট হয়ে গেলে ম্যানেজারের গালি শুনতে হবে, ডিউটি ছুটি পাবো, 1 মাসের ডিউটি পাবো 26টা, 1 মাসের ডিউটি পাবো 26টা, 26টার মধ্যে এই যে তোমার 2-3টা ছুটি হয়ে গেলে, 1 মিনিট লেট হয়ে গেলে ম্যানেজারের গালি শুনতে হবে, মা বাবাকে গালি শোনাতে হয়, মা বাবাদেরকে নিয়ে গালি দেয় ম্যানেজার। তা তুমি উপরে কিছু বলতে পারবে না, কথার উপর কথা কিছু বলতে পারবে না, কারণ তুমি দুর্বল। তুমি দুর্বল, তোমার পরিবারে তোমার দায়িত্ব সব। কিছু বলার আগে তোমার যদি কাজটা চলে যায় তাহলে তুমি কি করবে? পরিবার তোমার হাত চেয়ে বসে থাকবে, মাস শেষ ছেলে টাকা দিবে। এই জন্যই অনেক কষ্ট, কি বলবো ভাই। আপনারা যারা চাচ্ছেন প্রবাসে আসবেন, স্বপ্ন পূরণ করবেন, না ভাই, প্রবাসে তেমন কিছু নেই। ঠিক আছে? আমার কথা যদি একটু যদি আপনার মানে এখানে লেগে থাকে তাহলে প্রবাস জীবন ভুলে যান। এখানে 2টা থাপ্পড় দেন, থাপ্পড় দিয়ে পুরো ভুলে যান। বাড়িতে থাকেন, মা বাবার সাথে থাকেন, এক মুঠো খান, মা বাবার স্বপ্ন পূরণ করার চেষ্টা করেন একটু একটু করে হলেও। কিন্তু প্রবাস জীবন ভাই, এইখানে 2টা গালে থাপ্পড় দিয়ে ভুলে যান পুরো। মা বাবার সাথে থাকেন, ভালো থাকেন। ঠিক আছে? অনেক অনেক শুভকামনা রইল, আপনার ভালো দিনটা যাক। আমাকে দোয়া করবেন আমার জন্য। আর আমার ভিডিওটা ভালো লাগলে
নিশ্চয়ই আপনারা সাবস্ক্রাইব করবেন, আমি মানি। আমার নতুন এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন এবং মিলিয়ে আমি নেক্সট ভিডিওতে। ততক্ষণ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং সবাইকে নমস্কার, ভালো থাকবেন।